পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং দামি স্ত্রী কারা আপনি জানেন? আজকে আপনি এই বিষয়টা যদি না জানেন, অবশ্যই আপনি জেনে নেন। পৃথিবীর ভিতরে কিছু স্ত্রী আছে, এইগুলা হচ্ছে স্বামীর জন্য একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ নিয়ামত পাঠিয়েছেন। আর যার ঘরের স্ত্রী ভালো না, যার ঘরের স্ত্রী একেবারে খারাপ, একেবারে নিকৃষ্ট এবং চরিত্রহীনতা, তার মাঝে আছে অন্য পর পুরুষের সাথে তার একটা এফেয়ার আছে, সম্পর্ক আছে। বাবা, মনে রাখতে হবে, আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন, আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আপনার থাকতে পারে, কিন্তু আপনার ঘরের স্ত্রী যদি চরিত্র ভালো না হয়, আপনার চাইতে দুঃখী আর আপনার চাইতে পুরা কফাল আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কোনো পুরুষ হতে পারে না, দ্বিতীয় কোনো পুরুষ হতে পারে না। কারণ বাবা দেখেন, যদি আপনি কম টাকা ইনকাম করেন, আপনার টাকা পয়সা এতটা নাই, স্বাবলম্বী না, আপনি দিন আনেন দিন খান, কিন্তু আপনার ঘরের স্ত্রী অত্যন্ত ভালো, তার চরিত্র ভালো, তার চরিত্রে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, চরিত্রের কোনো ব্যাড রেকর্ড নাই, যদি আপনার স্ত্রী যদি ভালো হয়, তাহলে বাবা আপনার অল্প টাকাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি, আমার আল্লাহ বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ দান করে দিবেন। এই জন্যে উত্তম স্ত্রী পাওয়া এটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে উত্তম স্ত্রীর জন্য তোমরা আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে পড়ে তোমরা দোয়া করো, হে আল্লাহ, তুমি আমাকে এমন একজন জীবন সাথী তুমি আমাকে দান করো, তুমি আমাকে এমন একজন জীবন সাথী তুমি আমাকে দাও, যাকে দেখলে আমার মন প্রাণ উজাড় হয়ে যায়, মন থেকে যেন তার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা এবং আমার চোখের জন্য একটা শীতলতা চলে আসে, এমন একজন স্ত্রী তুমি আমাকে দান করো। এ আল্লাহ তাআলার বান্দা, আপনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনিও দোয়া করবেন, রব্বুল আলামিন আয় আল্লাহ, এমন একজন স্বামী তুমি আমাকে দান করো, যাকে দেখলে আমার চোখের শীতলতা আছে, এমনকি মনটা যেন আমার ঠান্ডা হয়ে যায়, এমন একটা স্ত্রী, এমন একটা স্বামী আমাকে দান করো। ও আমার যুবতী বোন, ও আমার যুবক ভাই, নামাজ পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আমার রাসূল বলেছেন এই দোয়াটা বেশি বেশি করে তোমরা পড়বা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা, কোরআনের এই আয়াতটা তোমরা বেশি বেশি করে পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা তোমাদেরকে উত্তম স্ত্রী এবং তোমাদের দেখলেই যেন চোখের একটা শীতলতা চলে আসে, এমন স্ত্রী আল্লাহ পাক তোমাদেরকে দান করে দিবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে আমি বলি, সুন্দর দেখে পাগল হইবেন না, লাফাইবেন না, এই সুন্দরের ভিতরে কিন্তু গজব আছে। ছেলেদেরকে আমি বলি, রাস্তায় মেয়েটাকে দেখা হয়েছে, চামড়া সুন্দর দেখে আপনি আর কোনো কিছু তালাশ করলেন না, আপনি বলতেছেন আপনার বাবা মাকে এই মেয়েটাই আমার লাগবে, এই মেয়েটাই আমার লাগবে, আর কোনো কিছু আমার তালাশ করা প্রয়োজন নাই। বাবা কয়েকদিন সংসার পরে পরে মাথার মাঝে এইভাবে ধরে আফসোস করবেন, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম। ওই সময় হাজার বার আফসোস করলো বিন্দু পরিমাণ কোনো উপকারে আসবে না। এই জন্যে বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল অর্জন করতে হবে, কেয়ারফুল থাকতে হবে, ইনকোয়ারি করতে হবে, জাস্টিফাই করতে হবে। এ আল্লাহ তাআলার বান্দা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং দামি স্ত্রী কারা, তাদের পরিচয় আপনি শুনেন। তাদের কিছু কোয়ালিটি আছে, তাদের কিছু গুণ আছে। এই গুণগুলো আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই গুণ যদি তোমার স্ত্রীর ভিতরে যদি তুমি পেয়ে যাও, তাহলে বুঝতে হবে ওই স্ত্রী তোমার জন্য আমার ঘরে পাঠিয়ে দিয়েছেন নিয়ামত স্বরূপ। এই স্ত্রী তোমার জন্য একটা নিয়ামত, এমন স্ত্রী তোমার ঘরে আমার আল্লাহ দিয়েছেন, এটা তোমার জন্য অসংখ্য অজস্র একটা নিয়ামত। এই নিয়ামত মার্কায় স্ত্রী তুমি পেয়েছো। তাহলে এক নাম্বার হচ্ছে, যখন দেখবেন যে স্বামীর রাগ অতিমাত্রা বেড়ে গেছে, তখন গুণবতী স্ত্রী যারা আছে, আদবা, সলেহা, জাকেরা, তৈয়িবা, জাহেদা,
এইরকম গুণবতী স্ত্রী যারা আছে, যখন দেখতেছে যে স্বামীর রাগ বেড়ে গেছে, স্বামীর রাগটা হয়তো এটা ভালো সিদ্ধান্ত অথবা খারাপ হতে পারে, যখন দেখছে যে স্বামীর রাগ বেড়ে গেছে, তখন আদবলা স্ত্রী যারা আছে তারা একেবারে চুপ থাকে, কোনো কথা বলে না। কারণ তারা জানে আমার স্বামীর এখন রাগ বেড়ে গেছে, এখন যদি আমি কোনো কথা বলি তাহলে আমার স্বামীর রাগটা আরো বাড়তে পারে। আমার স্বামীর রাগ যখন কমে যাবে, মেজাজটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি আমার স্বামীকে বলবো, আমার প্রাণের স্বামী, তুমি যে রাগ করেছো, অভিমান করেছো, এই ভুলটা তো আমি করি নাই, এই ভুলটা তো আসলে আমি করি নাই। ও বন্ধু আমার, যখন আপনার স্বামীর রাগ যখন ঠান্ডা হয়ে যাবে, ওই সময় যখন আপনি যখন বলবেন, দেখবেন আপনার স্বামীর রাগটা অতি শীঘ্রই আমার আল্লাহ ঠান্ডা করে দিবে। অতি শীঘ্রই আমার আল্লাহ ঠান্ডা করে দিবেন। যখন আপনি বলবেন যে স্বামী, আপনি যেই কারণে আপনি আমার সাথে রাগ করেছেন অথবা আপনি আমার সাথে অভিমান করেছেন, আসলে এই ভুলটা তো আমি করি নাই, এটা তো আমি করি নাই। আপনার স্বামীর রাগটা যখন ঠান্ডা হবে, যখন আপনি কথাটা বলবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার স্বামীর রাগটা ঠান্ডা হয়ে যাবে। এমনকি আপনার স্বামী দেখবেন নিজেই আপনার কাছে সরি বলবে, আসলে আমারই ভুল হয়েছে, আর এমন ভুল আর কখনো হবে না। আর ওই সময় যদি আপনি রাগ করতেন, স্বামী রাগ করেছে, আপনি যদি রাগ অভিমান দেখাতেন, তাহলে ঘরের ভিতরে আগুন জ্বলতো, ঘরের ভিতরে একটা যুদ্ধ শুরু হয়ে যাইতো। এই জন্যে আদবলা নারীর একটা সভ্যতা হচ্ছে, একটা বালা গুণ হচ্ছে, স্বামী রাগ করেছে, এখন আমি রাগ করবো না, আমি চুপ থাকবো, কোনো কথা বলবো না। আপনি দেখবেন কোনো মানুষ যখন বকবক বকবক করে, গালিগালাজ করে, অপরজন যখন চুপ থাকে, দেখবেন এখানে আর কোনো বেজাল সৃষ্টি হয় না। কয়েক মিনিট গালিগালাজ করার পর নিজে চুপ হয়ে যায়, পাল্টা জবাব দিলে তো মনে করে আগুন জ্বলে। তাহলে তাদের এক নাম্বার গুণ হলো, স্বামী রাগ করলে তারা কোনো কথা বলে না, একেবারে চুপ থাকে। এ আল্লাহ তাআলার বান্দা, দুই নাম্বার হলো, যদি তার স্বামী তাকে পছন্দ করে, একটা জিনিস যখন স্বামী যখন স্ত্রীকে পছন্দ করে যখন কিনে দিবে, তখন আপনার স্ত্রী দেখবেন স্বামীর পছন্দটাকে মূল্যায়ন করে, এমন কি বলে, আমার প্রাণের স্বামী, তুমি যেহেতু এই জিনিসটা আমার জন্য পছন্দ করেছো, তোমার পছন্দই হলো আমার জন্য পছন্দ। মানে স্বামীর পছন্দটাকে মূল্যায়ন করে। স্বামী, তুমি যেহেতু পছন্দ করে এই 3 পিসটা কিনে নিয়ে আসতো, এই শাড়িটা কিনে নিয়ে আসতো, আমার আর দ্বিতীয় কোনো পছন্দ নয়, তোমার সুন্দর মানে হচ্ছে আমার সুন্দর, তুমি পছন্দ করে নিয়ে আসতো, আমার আর এখানের মাঝে কোনো পছন্দ করার প্রয়োজন নাই, আমার সমস্ত সৌন্দর্য দেখার একমাত্র অধিকার হচ্ছে তুমি, আর তুমি যেহেতু পছন্দ করেছো, আমার আর দ্বিতীয় কোনো কফিয়ত চলে না। আর বিয়াদব মার্কা স্ত্রী কি করে জানেন, যে স্বামীর পছন্দকে মূল্যায়ন করে না। আর এটা কি নিয়ে আসছো, এটা কি কোনো কাপড় হইল, এটা কি কোনো 3 পিস হইল, এটা কি নিয়ে আসছো তুমি, এগুলো আমি পরবো না। এই যে স্বামীর মুখের উপরে আপনি না করে দিলেন, আপনি জানেন এটার কারণে কি হয়েছে? এটার কারণে স্বামী যে আপনাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করেছেন, আগে যেই পরিমাণ আপনাকে ভালোবাসতেন, যেই পরিমাণ আপনার প্রতি একটা টান ছিল, মায়া ছিল, ভালোবাসা ছিল, এই যে একটা কথা তাকে বললেন, যার কারণে স্বামীর অন্তর থেকে মোহাব্বত ভালোবাসা চিরতরে বিদায় হয়ে গিয়েছে। এমন করে করে কিন্তু আমাদের মাঝে দূরত্ব পয়দা হয়, দূরত্ব সৃষ্টি হয়। এই জন্য বন্ধু আমার শোনো, নেককার স্ত্রীদের 2 নাম্বার গুণ হলো, তারা স্বামীর পছন্দকে মূল্যায়ন করে। শ্রেষ্ঠ স্ত্রীর 2 নাম্বার গুণ হলো, স্বামী যা তাদেরকে কিনে দেবে এটাইকে তারা পছন্দ করবে, এমনকি স্বামীকে বলবে, স্বামী হে, তোমার পছন্দই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পছন্দ, এবং তুমি যেহেতু পছন্দ করেছো, দ্বিতীয়বার আমার আর কোনো পছন্দ করার কোনো মানি আসে না। স্বামীর পছন্দকে মূল্যায়ন করে, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, স্ত্রী তার স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে, অহংকার করে, আমার স্বামী অনেক বড়, আমার স্বামী আমার কষ্ট পেলে আমার স্বামী আমার পাশে থাকে, আমি অসুস্থ হয়ে গেলে আমার স্বামী আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, এমনকি আমার স্বামী আমার জন্য পাগল হয়ে যায়, আমি অসুস্থ হয়ে গেলে আমাকে সেবা দেওয়ার জন্যে আমার পাশে থেকে আমার মাথায় পানি ডালে, আমাকে আশ্বাস দেয় রোগ সরে যাবে, আমার স্বামী অত্যন্ত ভালো। দেখবেন আপনি যদি আপনার স্ত্রী বিপদের সময় তার পাশে দাঁড়ান, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে অথবা জ্বর হয়েছে, এই অসুস্থ স্ত্রীর পাশে যদি স্বামী দাঁড়ায়, তাহলে দেখবেন আপনার স্ত্রী অর্ধেক সুস্থ হয়ে যাবে।
আপনার স্ত্রীর বিশাল একটা রোগ হয়েছে, রোগাক্রান্ত অবস্থায় আপনার স্ত্রী আছে। এই মুহূর্তে যদি আপনার স্ত্রী আপনি যদি তার পাশে যখন আপনি দাঁড়িয়ে যখন সাহস দিবেন যে না কিচ্ছু হবে না, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাইবে, ডাক্তারের কাছে আমি পরামর্শ নিয়েছি, ডাক্তারকে আমি বলেছি তুমি সুস্থ হয়ে যাইবে। আপনার স্ত্রীর রোগটা যদিও বেশি থাকে, কিন্তু আপনি পাশে থাকার কারণে আপনার স্ত্রী অর্ধেক সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে বাবা, অসুস্থ স্ত্রীর পাশে আপনি বট গাছের মতো দাঁড়িয়ে থাকবেন। এটা কেন বলছি জানেন? যখন আপনি আবার যখন অসুস্থ হয়ে যাবেন, তখন দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য বেকারার হয়ে যাবে যে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে। আপনার জন্য দেখবেন আপনার স্ত্রী কি করে। এই জন্যে বন্ধু আমার শোনো, এই জন্যে ভালো নারী এবং শ্রেষ্ঠ নারীদের 3 নাম্বার গুণ হল, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং দামি স্ত্রী। এমন গুণবতী স্ত্রী যদি আপনি পেয়ে যান, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ নিয়ামত দান করেছে। এটা হলো 3 নাম্বার গুণ, যে মনে করেন স্বামীকে নিয়ে তারা গর্ব করে, স্বামীকে নিয়ে তারা অহংকার করে, স্বামীকে নিয়ে মানুষের সাথে খোলামেলা বলে আমার স্বামীর মতো এমন ভালো স্বামী আমি আর কখনো দেখি নাই। 4 নাম্বার হচ্ছে স্বামীর আয়ের উপরে নিজের ইচ্ছাকে সীমাবদ্ধতা রাখে। স্বামীর আয়ের উপরে নিজের ইচ্ছাকে একেবারে সীমাবদ্ধতা রাখে। মনে করেন স্বামীর ইনকাম হচ্ছে, স্বামীর যে ইনকাম সোর্স এটা হচ্ছে মাসে তার 10,000 টাকা ইনকাম। এখন স্বামীর যে ইনকাম, এই ইনকাম দিয়ে 1 মাস আপনাদের ভরণ পোষণ, ঘর ভাড়া টাড়া সব কিছু মেনটেন করতে হবে। এখন আপনি যদি আপনার স্বামীর কাছে বাহানা করেন যে আমাকে 5,000 টাকা দামের 3 পিস কিনে দিতে হবে, 7,000 টাকা দামের শাড়ি কিনে দিতে হবে, তাহলে কি আপনি কি আপনার স্বামীর এই যে ইনকামের উপরে কি আপনি সন্তুষ্ট? না। কারণ নেককার স্ত্রী যারা হবে, আদবানা স্ত্রী যারা হবে, তারা চিন্তা করবে হারে আমার স্বামীর ইনকাম হলো মাত্র 10,000 টাকা, এর ভিতরে ঘর ভাড়া দিতে হবে, এর ভিতরে বাচ্চাদের প্রাইভেট বিল দিতে হবে, এর ভিতরে খাবার খাইতে হবে, এর ভিতরে অসুখ বিসুখের চিকিৎসা করাতে হবে। ওই সমস্ত স্ত্রীরা স্বামীকে প্রেশার প্রয়োগ করে না, স্বামীকে প্রেশার প্রয়োগ দেয় না। তারা বলে স্বামী হে কোনো সমস্যা না, ইনশাল্লাহ এই 10,000 টাকার ভিতরে ইনশাল্লাহ আমাদের দিনকাল অতিবাহিত হয়ে যাবে। এই আমার বাংলা, এই আল্লাহ তাআলার বান্দা বান্দি শোনে, এমন স্ত্রী যদি আপনি পেয়ে যান, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত পাঠিয়ে দিয়েছেন। ভালো স্ত্রীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে আমার